24 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি কিভাবে চেক করতে হয় এবং এইটা যদি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস কি ভোল্টেজ অথবা কি সিকোয়েন্স চেক করতে হবে সেটা সম্পর্কে জানতে চাইলে আমি বলছিলাম আপনারা কমেন্ট করলে আমি 24 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি কখন তৈরি হবে সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটার যে রেড প্রপটা আছে এই রেড প্রপটা কিসের সাথে দেবো, গ্রাউন্ডের সাথে দেবো, ব্ল্যাক প্রপ দিয়ে আমরা চেক করব। আমি স্টাডি করতে পারিনি মাদারবোর্ডের কেস এটা কি আছে, কি প্রবলেম, কোথায় থেকে হ্যাং করছে কিংবা কি বিষয় আসায়, এটা হয়তো আমি চেক করে এরপরে আমি আপনাদেরকে দেখে হয়তো বলতে পারবো। এই র্যামের জন্য নির্দিষ্ট কিছু ভোল্টেজ লাগবে, যে র্যামের মেন অপারেটিং ভোল্টেজ হচ্ছে 1.2 যেটা DDR4-এর, সেই সাথে র্যামের জন্য লাগে হচ্ছে ভিটিটি ভোল্টেজ। র্যামের যেটা ভোল্টেজ মেন ভোল্টেজ সেটার হাফ হবে হচ্ছে ভিটিটি ভোল্টেজ। এছাড়াও র্যামের জন্য লাগবে 2.5 ভোল্টেজ, এটা র্যামের ভিপিভি ভোল্টেজ। তো বায়োস কীভাবে প্রোগ্রাম করতে হয়, গিগাবাইট মাদারবোর্ডের বায়োস, এটার উপরে আমার 2 থেকে 3টা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখবেন যে বায়োস কী করে প্রোগ্রাম করতে হয়। তো আপনারা যদি জানতে চান দুটার সিকোয়েন্স আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি দুটার মধ্যে সিকোয়েন্সগুলো বলে দেবো। আসসালামু আলাইকুম, মাদারবোর্ড সার্ভিসিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন যে মাদারবোর্ডটা রান অবস্থাতে আছে, আমি আগে ডিসপ্লেটা দেখাই দিই। এটা তো অন অবস্থাতে আছে এবং ডিসপ্লেটা দেখাই দিচ্ছি। মডেলটা আপনারা খেয়াল করবেন B450A Pro Max। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে শাওন ভাই পাঠাইছিল নো পাওয়ার প্রবলেমে। তো এখন দেখেন মাদারবোর্ডটা কিন্তু রেডি অবস্থাতে আছে। যদি অফ করে অন করলেও আপনারা দেখতে পাবেন। আমি একটু টার্ন অফ দিচ্ছি। আমি আরও কয়েকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো আসলে মাদারবোর্ডগুলোর কমন যেই প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে নো পাওয়ার, অথবা অন হওয়ার পরে ডিসপ্লে আসছে না, অথবা রিস্টার্ট প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা বেশি পাই। তো এই মাদারবোর্ডটা B450, এই মাদারবোর্ডটা আসছিল হচ্ছে নো পাওয়ার প্রবলেমে। তো এখন কিন্তু অন করলেই ডিসপ্লে চলে আসতেছে, মানে অন তো হচ্ছে আর অন হচ্ছে বলে ডিসপ্লে চলে আসতেছে। ঠিক আছে, সব কিছু শাওন ভাইয়ের পাঠানো মাদারবোর্ড এটা। আমি আরেকটা মাদারবোর্ড এখানে দেখাইনি। মুন্না ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া ওই যে একটা বোর্ড পাঠাবো কালকে সম্ভবত আপনার এখানে, হ্যাঁ, ওই যে গিগাবাইটের 110 DS2, ওইটা আপনার যে VRM সেকশনের আপনার এই যে প্রসেসর হিট হচ্ছে না, ওই যে প্রসেসর ঠান্ডা, প্রসেসর হিট হচ্ছে না, আপনার ফ্যান ঘুরতেছে আর কি, হ্যাঁ, এখানে লাইটও স্টে করতেছে, তো দেখে দিয়েন, হ্যাঁ, নো ডিসপ্লে প্রবলেমে আছে আর কি, আপনার এই যে হিট হচ্ছে না প্রসেসর। আচ্ছা, আমি দিয়ে পাঠাচ্ছি, কালকে দিয়ে পাঠাবো, ধন্যবাদ। পঞ্চগড় থেকে আসছিল 110 গিগাবাইটের মাদারবোর্ড। আরও দুটা মাদারবোর্ড আজকে আসলো। আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে যে মাদারবোর্ড নো পাওয়ার অথবা নো ডিসপ্লে কেন হয় এবং এই ধরনের প্রবলেম হলে কোন জিনিসগুলো চেক করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এটা হচ্ছে গিগাবাইটের 170 মাদারবোর্ড। আশিক ভাই রংপুর থেকে এই মাদারবোর্ডটা পাঠাইছে। এটা অবশ্যই আজকে আমরা পেয়েছি হাতে। তো এটার প্রবলেম অথবা এটার কাজ এখনও কিছু করতে পারি নাই। আরেকটা মাদারবোর্ড দেখাইনি, এটা হচ্ছে B450, এটাও MSIয়ের মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটাও আসছে আমাদের কাছে, তো এগুলো চেক দেব। তো আসলে মাদারবোর্ডগুলোর প্রবলেম কি হয়, মাদারবোর্ডগুলোর প্রবলেম যেটা হয় এগুলো ম্যাক্সিমামই নো পাওয়ার হয়, অথবা নো ডিসপ্লে প্রবলেম হয়, অথবা রিসেট হয়। এই মাদারবোর্ডগুলোর আমরা দেখতে পাই যে CPU যেই এলইডিটা আছে, এই যে এখানে যে এলইডিটা থাকে ঠিক এই জায়গাটায়, এই এলইডিটা কি হয়, জ্বলে থাকে, CPU এলইডিটা জ্বলে থাকে, বিধায় কিন্তু ডিসপ্লে আসে না। এগুলো কমন প্রবলেম মাদারবোর্ডের। আর নো পাওয়ার নো ডিসপ্লে এটা তো সবচেয়ে বেশি। তো এই যে মাদারবোর্ড, AMDর মাদারবোর্ড আর ইন্টেলের মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো আসলে কিভাবে চলে, তো সেই বিষয়গুলো নিয়ে আজকে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। যেমন গিগাবাইট মাদারবোর্ডটা আসছিল কিন্তু অন হচ্ছিল, ডিসপ্লে আসছিল না। তো সেই ক্ষেত্রে আসলে ডিসপ্লে কেন আসে না সেই জিনিসটাও আমরা আলোচনা করব। তো এই মাদারবোর্ডগুলোর আগে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ATX কানেক্টর। নো পাওয়ারের ক্ষেত্রে আমরা কি জিনিস চেক করব সেই জিনিসটা আগে আমরা দেখব। তো এই মাদারবোর্ডটাকে এখানে রাখি। নো পাওয়ারের ক্ষেত্রে এইটা যে ATX কানেক্টর, এখান থেকে আসলে 5 ভোল্ট স্ট্যান্ড বাই বের হয়, আর একটা 16 নম্বর পিনে থাকে হলো PS অন। তো এই 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা কনভার্ট হয় 3 ভোল্ট ডুয়াল ভোল্টেজে, 5 ভোল্ট ডুয়াল ভোল্টেজে কনভার্ট হয়। তারপরে আমাদের সুইচ ভোল্টেজে আসে 3 ভোল্ট, এটা সুইচ করার পরে মাদারবোর্ডটা অন হয়। ম্যাক্সিমামই দেখা যাচ্ছে মাদারবোর্ড শর্ট হয়ে থাকে, অথবা যে কনভার্ট ভোল্টেজ সেখানে প্রবলেম হয়, যার কারণে মাদারবোর্ডগুলো কিন্তু অন হয় না। আর যদি অন হওয়ার পরে ডিসপ্লে না আসে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে CPU কোরে ভোল্টেজ যাচ্ছে না, না হলে র্যামে ভোল্টেজ যাচ্ছে না। যদি এরকম ভোল্টেজ মিসিং হয় তাহলে ইন্টেলের ক্ষেত্রে আপনারা এই ধরনের মাদারবোর্ডের ক্ষেত্রে কি দেখতে পাবেন, অন অফ দেখতে পারবেন, মানে অন হয়ে অফ হয়ে যাচ্ছে। আর অনেক সময় পাওয়ার গুডের যদি প্রবলেম হয় তাহলে অন হয়ে ফ্যান ঘুরতে থাকবে, ডিসপ্লে আসবে না। তো কিভাবে আমরা সলভ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও কথা বলতেছি।
তো এখন এই মাদারবোর্ডটা যে এখন নো পাওয়ার ছিল এখন অন হচ্ছে। তো আমরা যদি কার্ড দেখি মানে ডিবাগ কার্ডটা দেখি তাহলে এখানে আমরা দেখতে পাবো, আমরা এটা একটু বন্ধ করি, মাদারবোর্ডটা একটু বন্ধ করে তারপরে একটু পাওয়ারটা দিচ্ছি, একটু পাওয়ারটা দিলাম, এই যে স্ট্যান্ড বাই ভোল্টেজটা এটা যে গ্লো করলো। তো আমি যদি কার্ডটাকে বাদ দিয়ে দিই, এই কার্ডটা যদি বাদ রাখি, তারপরেও আমরা যদি মিটার দিয়ে চেক করি তাহলে কিছু পয়েন্টে যেখান থেকে আপনার 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 3 ভোল্ট স্ট্যান্ড বাই কনভার্ট হয় সেই জায়গাগুলোতে আমরা মিটার দিয়ে মাপ দিলেই দেখতে পারবো কনভার্ট হচ্ছে কিনা। তো যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে যাবে। আর একটা কী কারণে যেতে পারে সেটা হলো যে মাদারবোর্ডে যদি শর্ট থাকে, তার মানে মাদারবোর্ড আপনার ধরেন যে মাদারবোর্ডের কোনো একটা সেকশানে প্রবলেম আছে, 12 ভোল্টের লাইন প্রবলেম আছে, অথবা কোনো একটা মসফেট শর্ট আছে। যদি শর্টিং থাকে তাহলে মাদারবোর্ড কিন্তু আপনি এরকম করে লাইন দিবেন, অন হবে না। সেক্ষেত্রে আমাদেরকে মাদারবোর্ড শর্ট আছে কি না সেটা আমাদেরকে চেক করতে হবে। কিভাবে আমরা চেক করে নেব, মিটারটাকে ডায়োড মোডে দেবো, এই যেভাবে ডায়োড মোডে দেবো, দিয়ে এটার যে রেড প্রপটা আছে এই রেড প্রপটা কিসের সাথে দেবো, গ্রাউন্ডের সাথে দেবো, দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে দিয়ে আমরা চেক করব। তো এইটার কি হচ্ছে যে এই মাদারবোর্ডের ভোল্টেজ কনভার্ট ভোল্টেজগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে কিনা সেই জায়গাগুলো আমরা চেক করব, যে সেই পয়েন্টে ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা। যদি না হয় কেন হচ্ছে না, আমরা যদি ডায়াগ্রাম অথবা বোর্ড ভিউ, ডায়াগ্রাম বলতে আমি ডায়াগ্রামটা একটু দেখাই দিই। তো এই ডায়াগ্রামগুলো থেকে আপনি দেখবেন যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই 3 ভোল্ট স্ট্যান্ড বাই কোথায় কোন লোকেশনে আছে সেই জায়গাটা আপনি একটা একটা করে যদি চেক করা যায় তাহলে একদম ক্লিয়ার প্রবলেমটা ধরা যায়। আর যদি ডায়াগ্রামে বুঝতে অসুবিধা হয়, সবচেয়ে সুবিধা হয় হলো বোর্ড ভিউ দেখে। আমি সবসময় বলি বোর্ড ভিউ দেখে কাজ করা অনেক অনেক সুবিধা, কারণ এখানে একটা প্রতিটা পার্টসের মানে লোকেশান, কোথায় কোন পার্টসটা আছে সেই লোকেশনটা একদম আইডেন্টিফাই করা যায়, যে অমুক জায়গাটায় আছে। সেখানে যদি আপনি মিটার দিয়ে মাপ দেন তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা সহজে ধরা যায়। তো আলহামদুলিল্লাহ দেখেন মাদারবোর্ডটা সুইচ করছি, মাদারবোর্ডটা কিন্তু বারবার অন হয়ে যাচ্ছে। মাদারবোর্ডের মডেল কত, B450A Pro Max। তো মাদারবোর্ড অন হচ্ছে এবং এটা অন করলে প্রতিবার ডিসপ্লেও আসবে, ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নাই। তো এই মাদারবোর্ডটা আমি লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে হচ্ছে এইটা সম্পর্কে আরেকটু বলে নিই। আমি যেহেতু এই মাদারবোর্ডগুলো আজকে পেয়েছি, এই যে রংপুরের মাদারবোর্ড আশিক ভাইয়ের, এগুলো যেহেতু আমি এখনও দেখতে পারিনি, যার কারণে এই মাদারবোর্ডগুলো নিয়ে এখনও কথা বলতে পারতেছি না। যদি সম্ভব হয় এগুলো নিয়ে ভিডিও করা তাহলে আমি পরবর্তীতে এটার ভিডিও করে দেবো আর কি, এটার কি প্রবলেম কিংবা কিভাবে এটা সলভ করা হয়েছে কিংবা কোন জায়গাটা দেখতে হবে সেই জিনিসটা এরপরে আমি দেখবো ইনশাল্লাহ যদি সম্ভব হয়। তো এই মাদারবোর্ডগুলো নো পাওয়ার, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন ভোল্টেজ কনভার্ট ভোল্টেজগুলো হবে না তখন কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার এ চলে যাবে। নো পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আরেকটা জিনিস হচ্ছে আরটিসি সেকশন। যদি মাদারবোর্ডের 32.7 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট না হয় তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। তো এই ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে আমি এখান থেকে দেখাই, ইন্টেল মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু আরটিসি সেকশন, এই যে পিসিএসটা আছে পিসিএসের সাথে কানেকশান করা, মানে পিসিএসের সাথে এটা কন্ট্রোল হয় এবং হচ্ছে এটা আরটিসি ভিডিডি মানে ভিসিসি আরটিসি, সেটা এর মাধ্যমে এই 32.7 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি জেনারেট হবে, দেন মাদারবোর্ডটা কিন্তু অন হবে। যদি কোনো কারণে মাদারবোর্ডটা কি হয়, এই 32.7 ফ্রিকোয়েন্সিটা যদি তৈরি না হয় তাহলে মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে যাবে। যতই আপনার মাদারবোর্ডে আপনি সাপ্লাই চেঞ্জ করেন অথবা প্রসেসর চেঞ্জ করেন, র্যাম চেঞ্জ করেন, মাদারবোর্ড কিন্তু অন হবে না। মাদারবোর্ড শর্ট নাই, শুধুমাত্র এই 32.7 কিলোহার্টজের ফ্রিকোয়েন্সিটা যদি জেনারেট না হয় তাহলে মাদারবোর্ডটা নো পাওয়ারে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ড নো পাওয়ার হলে অবশ্যই আমরা এখানে ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা সেটা আমরা এই ডিওএসের মাধ্যমে দেখব। আমি গত কালকে কি পরশু দিন একটা ভিডিও দিয়েছি যেখানে 32.7 ফ্রিকোয়েন্সি কী করে তৈরি মানে চেক করতে হয় সেই ভিডিওটা দিছি। এছাড়াও এখানে নো ডিসপ্লে হলে 24 মেগাহার্জের ফ্রিকোয়েন্সি কীভাবে চেক করতে হয় এবং এইটা যদি তৈরি না হয় তাহলে সেক্ষেত্রে প্রিভিয়াস কী ভোল্টেজ অথবা কী সিকোয়েন্স চেক করতে হবে সেটা সম্পর্কে জানতে চাইলে আমি বলছিলাম আপনারা কমেন্ট করলে আমি 24 মেগাহার্জ ফ্রিকোয়েন্সি কখন তৈরি হবে সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই মাদারবোর্ডটা এখন দেখেন একদম ওকে, সব ঠিকঠাক আছে। তো আপনারা যখন কাজ করবেন এই মাদারবোর্ডগুলোর বোর্ড ভিউ পাওয়া যায়, এই বোর্ড ভিউ দেখে জাস্ট 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে যে কনভার্ট হবে 5 ভোল্ট ডুয়াল হবে, 3 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজ হবে, সেগুলো তৈরি হচ্ছে কিনা, আয়ও তার যে স্ট্যান্ড বাই ভোল্টেজ সেটা পাচ্ছে কিনা সেটা আমরা দেখব, এবং হচ্ছে সুইচ ভোল্টেজ আসতেছে কিনা, ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা, মানে 32.7 কিলোহার্টজ সেই ফ্রিকোয়েন্সিটা জেনারেট হচ্ছে কিনা সেটা চেক করব। যদি ফ্রিকোয়েন্সি জেনারেট না হয় তাহলে আরটিসি ভিডিডি দেখব। জাস্ট আপনি আমার রিভার্স 2টা ভিডিও দেখবেন, লাস্ট আপডেট আপলোড করা 2টা ভিডিও দেখবেন, তাহলে সেক্ষেত্রে এই আরটিসি সেকশন এবং হলো 24 মেগাহার্জের যেই ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা
যে মাদারবোর্ড অন হয়ে ডিসপ্লে আসতেছে না, এটা সম্পর্কে একটা ভালো ধারণা আমি সেখানে দেওয়ার চেষ্টা করছি। মাদারবোর্ড এখন ওকে আছে, এটা হলো শাওন ভাইয়ের পাঠানো মাদারবোর্ড। এখন আমি এই মাদারবোর্ডটাতে লাইন দেব, বাবু ভাই পাঠাইছে আমাদের কাছে। তো এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে অবস্থাতে ছিল, এখন এটা অন করব, সেই সাথে এই মাদারবোর্ডের ইন্টেল মাদারবোর্ডের কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন ইন্টেল মাদারবোর্ডটা লাইন দেব, লাইন দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি যে এই মাদারবোর্ডটা যদি নো ডিসপ্লে হয় তাহলে আমরা কী কী জিনিস চেক করব। তো আমি এটা কানেকশান দিয়ে আবারও ফিরে আসতেছি। ডিসপ্লেটা দেখা দিচ্ছি, দেখেন এখানে লেখা আছে H110M DS2 এবং এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে। আমি মডেলটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এই যে এখানে 110M DS2। তো এই মাদারবোর্ডের কি হয়, এই মাদারবোর্ডের যে প্রবলেম আসছিল যে এরকমভাবে ফ্যান ট্যান সবই চলতেছিল, তো সেই সাথে চলার পরেও আপনার ডিসপ্লে আসতেছিল না। তো ডিসপ্লে যদি না আসে তাহলে কি কি প্রবলেম হতে পারে সেই জিনিসটা নিয়ে আগে আলোচনা করব। ভোল্টেজ লেভেলগুলো যদি সবই ঠিক থাকে তারপরেও ডিসপ্লে না আসার জন্য এই বায়োস ইস্যু হতে পারে। দেখা যাচ্ছে যে মাদারবোর্ডের সব কিছু ঠিক আছে, তারপরও ডিসপ্লে আসতেছে না। এই নতুন করে বায়োস প্রোগ্রাম করলেই আপনার ডিসপ্লেটা কিন্তু চলে আসে। তো বায়োস কীভাবে প্রোগ্রাম করতে হয়, গিগাবাইট মাদারবোর্ডের বায়োস, এটার উপরে আমার 2 থেকে 3টা ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখবেন যে বায়োস কী করে প্রোগ্রাম করতে হয়। নতুন করে বায়োস প্রোগ্রাম করলেই ডিসপ্লেটা চলে আসে। আর কি কি আমরা চেক করতে পারি নো ডিসপ্লের ক্ষেত্রে, আমরা চেক করতে পারি বায়োসটা করার পরেও আপনার ডিসপ্লে না আসে, সেটা কি কারণে নাও আসতে পারে। আমি এক কাজ করি, এটাকে অফ করতেছি, যেহেতু আমার এটাতে লক নাই, প্রসেসরটা হিট হয়ে যাবে। তো এখান থেকে এইভাবে আপনাদেরকে আগে মাদারবোর্ডটা দেখাই। দেখেন মাদারবোর্ডে, আচ্ছা এই কানেকশানটা খুলে ফেলি, আপনাদেরকে তো ডিসপ্লেটা দেখাই দিছি, তবে এই কানেকশানটা আমার দরকার নাই। এই র্যামের জন্য নির্দিষ্ট কিছু ভোল্টেজ লাগবে, যে র্যামের মেন অপারেটিং ভোল্টেজ হচ্ছে 1.2, যেটা DDR4-এর। সেই সাথে র্যামের জন্য লাগে হচ্ছে ভিটিটি ভোল্টেজ। র্যামের যেটা ভোল্টেজ মেন ভোল্টেজ সেটার হাফ হবে হচ্ছে ভিটিটি ভোল্টেজ। এছাড়াও র্যামের জন্য লাগবে 2.5 ভোল্টেজ, যেটা র্যামের ভিপিভি ভোল্টেজ। এই ভোল্টেজগুলো হতে হবে। এরপরে এই যে সিপিইউ, এই সিপিইউর কিছু ভোল্টেজ লাগবে, সেটা হলো আপনার লাগবে হচ্ছে VCC-ST PLL ভোল্টেজ লাগবে VCC-SA, VCC-IO এবং হলো সিপিইউ কোরের জন্য, সিপিইউ মানে এই সিপিইউর জন্য মেন যেটা কোর ভোল্টেজ সেটা। তো ভিসিসি কোর এবং জিএফএক্স কোরের এখানে মসফেট থাকে এবং এখানে ভিআরএম চিপ থাকে। কোনো কারণে যদি এই সেকশনটা কাজ না করে তাহলে মাদারবোর্ডটা কিন্তু অন অফ হবে। আমরা সাধারণত গিগাবাইট মাদারবোর্ডে ম্যাক্সিমামই আমরা এগুলো পাই, যে মাদারবোর্ডটা দেখবেন যে অন অফ হচ্ছে। একটা সেকশনে ভোল্টেজ মিসিং হলে অথবা কোনো ডিভাইস প্রবলেম হলে অথবা বায়োস করাপ্ট হয়ে গেলে মাদারবোর্ড কিন্তু অন অফ প্রবলেম হতে পারে। এজন্য আমাদেরকে কি চেক করতে হবে, স্টেপ বাই স্টেপ চেক করতে হবে কোন জায়গায় কোন ভোল্টেজ মিসিং আছে। আর এখানে যে ভোল্টেজটা থাকে সেটা হলো চিপসেটের জন্য 1.05 চিপসেটের ভোল্টেজ, মানে পিসিএসের যেই ভোল্টেজ সেটা। আইও পাওয়ার না আসলে আইওর স্ট্যান্ড বাই ভোল্টেজ লাগবে, এছাড়াও যে 3 ভোল্ট সুইচ ভোল্টেজ সেগুলো লাগবে। আইওর বিষয় নিয়ে আমি আজকে বলছি না, যদি আইওর ডিটেলস সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই এর আগে কমেন্ট করছেন কয়েক ভাইয়া আইওর উপরে ডিটেলস জানানোর জন্য। আমি ইনশাল্লাহ চেষ্টা করব খুব রিসেন্ট আমি আইওর উপরে একটা একদম ডিটেলস ভিডিও দেওয়ার জন্য, যে আইওর যদি নো পাওয়ার কন্ডিশনে থাকে অথবা মাদারবোর্ড অন হওয়ার পরে ডিসপ্লে না আসে তাহলে সেক্ষেত্রে আমরা আইওর কোন কোন পিন চেক করব। দেখেন আমরা অনেক সময় খালি মাদারবোর্ড নো পাওয়ারের ক্ষেত্রে আইওর পিন চেক করি, কিন্তু নো ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু আইওর অনেকগুলো পিন চেক করতে হবে। কারণ হচ্ছে পাওয়ার গুড যদি কোনো কারণে মিসিং হয় তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। কারণ পাওয়ার গুড মিসিং হলেও আপনার এই যে ক্লক, যে 24 মেগাহার্টজের ক্লক, এই ক্লকটা অ্যাক্টিভ হবে না। আর যদি এই 24 মেগাহার্টজের ক্লক অ্যাক্টিভ না হয় তাহলে কোনো অবস্থাতে আপনি ডিসপ্লে পাবেন না। তো সেই ক্ষেত্রে আমি এর আগে যে ভিডিওটা দিছি সেটাতে আমি বলছি, আপনারা যদি কমেন্ট করেন এই 24 মেগাহার্টজের ক্লক অ্যাক্টিভ হওয়ার আগে রিভার্স কী কোন কোন ভোল্টেজ অ্যাক্টিভ হবে সেই বিষয়গুলো সম্পর্কে যদি কমেন্ট করেন তাহলে আমি এই 24 মেগাহার্টজ ক্লক অ্যাক্টিভ কখন হবে সেই বিষয়টা নিয়ে এরপরে কথা বলবো। আর আপনাদেরকে যে বোর্ড আমি দেখাচ্ছিলাম, এখানে বাড্ডা থেকে পাঠাইছে যে মাদারবোর্ডটা, ভাইয়া এখানে লিখে দিছে যে প্রবলেম হচ্ছে উইন্ডোজে বুট বোর্ডে অপশনে এসে লোডিং হতে থাকে, বুট অপশনে মানে লোগোটা আসার পরে, তারপরে হঠাৎ হ্যাং করে বন্ধ হয়ে যায়, এরকম একটা প্রবলেম হয়। তারপরে একটা প্রতিষ্ঠানের নাম লিখে ঠিক করতে দিয়েছিলাম, তারা বলেছে মাদারবোর্ড ঠিক আছে কিন্তু প্রসেসর এর সমস্যা। প্রসেসর নতুন কিনে কম্পিউটারের মানে লাগানোর পরে সেম প্রবলেম এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে হলো ভাইয়ের যে প্রবলেমটা সেটা হলো উইন্ডোজে ঢোকার সময় লোগো আসার পরে হ্যাং করে, তারপরে যেই প্রতিষ্ঠানে দেখাচ্ছিল সেই প্রতিষ্ঠানে বলছে প্রসেসর সমস্যা, ভাইয়া প্রসেসর কিনছেন, তারপরেও ভাইয়ার প্রবলেমটা সলভ হয়নি। যার কারণে ভাইয়া আমাদের কাছে মাদারবোর্ডটা পাঠাইছে। মাদারবোর্ডটার মডেল এখানে লিখে দিছে MSI B450 মাদারবোর্ডটা হচ্ছে এইটা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মাদারবোর্ডটা অবশ্যই আজকেই আমাদের কাছে আসছে, যার কারণে এটা নিয়ে
আমি স্টাডি করতে পারিনি মাদারবোর্ডের কেস এটা কি আছে, কি প্রবলেম, কোথায় থেকে হ্যাং করছে কিংবা কি বিষয় আশয়, এটা হয়তো আমি চেক করে এরপরে আমি আপনাদেরকে দেখে হয়তো বলতে পারবো যে এটার কি প্রবলেম। যদি সময় থাকে তা আমি এটা যদি সম্ভব হয় তাহলে আমি এটার উপরে ভিডিও এরপরে করে চেষ্টা করব। মাদারবোর্ড অনলাইনে পাঠান আপনারা অবশ্যই ভাইয়ার মতন মাদারবোর্ডের সাথে কোনো প্রোডাক্ট দিলেন কি না, প্রসেসর দিলেন কি না, র্যাম দিলেন কি না, থাকলে নাম্বারটা কত, মানে প্রসেসরের নাম্বার অথবা র্যামের সিরিয়াল নাম্বার, এগুলো সব লিখে দিবেন। তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ হচ্ছে আমরা যখন এখানে মাদারবোর্ডগুলো পাই তখন সেগুলোকে আমরা এন্ট্রি করে রাখতে হয়। যেমন আশিক ভাইয়া কি পাঠাইছে, র্যাম দেয়নি কিন্তু প্রসেসরটা দিছে। তো সেক্ষেত্রে ভাইয়া কিন্তু কোনো কাগজ, এটার ভিতরে কোনো কাগজ পাওয়া গেছে, কাগজ নাই। তো ভাইয়াকে কিন্তু আমি বলছি যে যা দিবেন সেগুলো লিখে দিবেন, প্রবলেমও লেখে নাই এবং হচ্ছে দেখেন কোনো কম্পোনেন্টসে মানে কি দিয়েছে সেটাও লেখে নাই। তো এটাতে আমাদের আসলে অসুবিধা হয়ে যায়। গিগাবাইট এবং হচ্ছে এএমডি মাদারবোর্ডের পাওয়ার সিকোয়েন্সটা কিন্তু সেম, শুধুমাত্র ভোল্টেজ লেভেলের কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে দুইটার ভিতরে আপনারা যদি জানতে চান তাহলে একদম ইন ডিটেলস আমি এরপরে চেষ্টা করব এএমডি এবং হচ্ছে ইন্টেল এই দুটার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা নিয়ে আলাদা করে ভিডিও করার জন্য। তো আপনারা যদি জানতে চান দুটার সিকোয়েন্স আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি দুটার মধ্যে সিকোয়েন্সগুলো বলে দেবো। খুবই সহজ এই মাদারবোর্ডগুলোর কাজ করা। আইওর বেসিক রিকোয়ারমেন্টস নিয়ে যেহেতু আমাকে কমেন্ট করছেন এবং বায়োসের উপরেও কমেন্ট করছেন, অনেকগুলো আমার কমেন্ট আছে ভিডিওতে বায়োসের উপরে এবং হচ্ছে আইওর উপরে। সো এরপরে আমি চেষ্টা করব যে বায়োসের উপরে ভিডিও করার জন্য এবং আইওর উপরে যে আইওর বেসিক রিকোয়ারমেন্টসগুলো কি। এই যে মাদারবোর্ডটা দেখেন, মাদারবোর্ডের গিগাবাইট মাদারবোর্ডের এই যে একটা ব্যাপার যে অন হয়ে অফ হয়, দেখবেন যে অন অফ হতেই থাকবে। ঠিক আছে, এই যে এরকম অন অফ হতে থাকবে। যদি মাদারবোর্ড রানিং থাকে তাহলে এরকম অন অফ হওয়ার পরে আপনার কি হবে, ডিসপ্লে আসবে। তো এটা যদি অন অফ হতে থাকে, সব ভোল্টেজগুলো ঠিকঠাক থাকে, তাহলে বায়োস কিন্তু প্রোগ্রাম করে দেখতে হবে আমাদেরকে যে বায়োসের কারণে হচ্ছে কিনা। আর তারপরেও যদি না হয় আপনি বায়োস করবেন, বায়োস করার পরে যদি আপনার ডিসপ্লে না আসে মাদারবোর্ডে, তাহলে আপনি অবশ্যই চেক করবেন। আমি এখানে ভিজিএটা খুলে রাখছি, ভিজিএটা একবার দিয়ে দিই তাহলে ডিসপ্লেটা একবার দেখা দিতে পারবো। তাহলে অবশ্যই চেক করবেন মাদারবোর্ডের পাওয়ার গুড, সেই সাথে আমাদেরকে চেক করতে হবে মাদারবোর্ডের ক্লক অ্যাক্টিভ হচ্ছে কিনা। মাদারবোর্ডে যদি ক্লক অ্যাক্টিভেট না হয় তাহলে কোনো অবস্থাতে কিন্তু ডিসপ্লে আসবে না। আপনারা বলবেন অবশ্যই যে আপনারা, আমি এখানে বোধহয় কানেকশানটা হয়নি, আমি কানেকশানটা আরেকবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি রিস্টার্ট দিই মাদারবোর্ডটা, কানেকশানটা দিয়েছি, একবার রিস্টার্ট দিয়ে দিই। এই মাদারবোর্ডগুলো একদম ওকে। এগুলো সম্পর্কে আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। দেখেন ডিসপ্লে চলে আসছে। এগুলো আমাদের টেস্ট হয়ে গেছে, আমরা পাঠাই দেবো। এটা পঞ্চগড়ে পাঠাই দেবো। এটা শাওন ভাইয়া, এটা বোধহয় স্টেট ফার্স্টে আসছিল। এই দুটা বোর্ড ওকে, আজকে এই দুটা বোর্ড আসছে, আর হলো ওই বোর্ডগুলো এখনো দেখতে পারি নাই। আর আজকে ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে তাহলে কি করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।